হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, হোভার, অ্যাক্টিভ এসব নিয়ে ডিসকাস করব। দেখেন সুডো ক্লাস কিভাবে ইউজ করতে হয়। আপনি প্রথমে একটা বাটন তৈরি করেন, ধরেন একটা বাটন তৈরি করেন, রিড মোর, রিড মোর। এটা অবশ্যই আপনি ডিবের মধ্যে রাখবেন, ডিপ ক্লাস, ধরেন বাটন এরিয়া। তাহলে আমাদের এটা লাইভটা দেখি। এই যে আমাদের রিড মোর নামে একটা বাটন চলে আসলো। রিড মোর নামে বাটন চলে আসলো আমাদের একটা। এখন আমরা যেটা বললাম সুডো ক্লাস, সুডো ক্লাস বলতে কি আপনি এই উচ্চারণটা দেখেন, এটাকে বলা হয় সুডো ক্লাস। আর একটা আছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট আমরা দুটোই বিস্তারিত দেখব। সুডো ক্লাস বলতে আপনার, এটাকে কমেন্ট করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার, আমি একটা সেকশনে গিয়ে বুঝাইলে বুঝবেন। লাইভ লাইভ একটা ওয়েবসাইটে দেখাই তাহলে বুঝবেন। ধরেন একটা লাইভ ওয়েবসাইটে আমরা শুধু জিনিসটা কি, ধরেন আপনি এই যেখানে হোভার করতেছেন, এই যে মাউস নেশার একটা হোভার হোভার হচ্ছে, কত সুন্দর ইফেক্ট হচ্ছে, এটাকে বলা হয় হোভার অ্যানিমেশন, এটাকে বলে হোভার ইফেক্ট আর কি। এই ইফেক্ট গুলাকে বলা হয় আর কি সুডো ক্লাস আর কি। এটা সুডো ক্লাসের মাধ্যমে আমরা দিতে পারি। দেখেন বিভিন্ন জায়গায় মাউস নিয়ে গেলে হোভার হচ্ছে, এই জিনিসগুলোকে সুডো ক্লাসের মধ্যে মাধ্যমে আমরা দিতে পারি আর কি। এরকম আরো কিছু ইফেক্ট সুডো ক্লাস আছে, সেটা হলো প্রথমে হলো হোভার, তারপরে আপনার অ্যাক্টিভ, তারপরে আপনার ফোকাস, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড। এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নাই। প্রথমে আমরা দেখেন হোভার ইফেক্টটা দেখি কিভাবে হোভার ইফেক্ট নিয়ে আসবেন। প্রথমে এই বাটন এরিয়াটা ধরেন, বাটন এরিয়া আপনার ক্লাসটা ধরেন সিলেক্টরের মাধ্যমে বাটন এরিয়া, তারপরে কি আমাদের এ ট্যাগ আমরা চাচ্ছি এটাতে কিছু একটা, এটার একটা আমরা প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে একটু সুন্দর করে দেই, মানে বর্ডার দিয়ে সুন্দর করে দেই। ধরেন এটার ব্যাকগ্রাউন্ড না গ্রিন, আমরা এগুলো পারি, এগুলো বারবার করছি। এটার আপনার প্যাডিং ধরেন 10 পিক্সেল, বামে ডানে 20 পিক্সেল। জিনিসগুলো আমরা বিস্তারিত দেখছি কিভাবে প্যাডিং অ্যাড করতে হয়। আমরা এটার কালারটা হোয়াইট করে দেই। মোটামুটি আমাদের একটা বাটন হয়ে গেল। আপনি চাইলে বাটনের এই যে যে লাইনটা দেখাচ্ছে এটা হাইড করবেন কিভাবে, টেক্সট ডেকোরেশন নান, এই প্রপার্টির মাধ্যমে এটা হাইড করে দিবেন। দেখেন টেক্সট ডেকোরেশন নানটা হাইড হয়ে গেল। যাই হোক, আমরা এখন যেটা আমাদের মেইন ক্লাস সেটা করব, সেটা হলো সুডো ক্লাস কিভাবে ইউজ করবেন, মানে একটা হোভার ইফেক্ট কিভাবে নিয়ে আসবেন। দেখেন হোভার ইফেক্ট কিভাবে নিয়ে আসে। ধরেন হোভার ইফেক্ট নেশার জন্য অবশ্যই আপনাকে প্রথম মেইন ক্লাসটা ধরতে হবে, তারপরে ক্লোন দিতে হবে, ক্লোন হোভার, এভাবে ছোট ক্লাসগুলো লিখতে হয়। ডট হোভার, এভাবে ছোট ক্লাসগুলো লিখতে হয়। এরকম আরো কিছু ছোট ক্লাস আছে, অবশ্যই মেইন ক্লাস থাকবে। প্রথমে মনে রাখবেন সিলেক্টর কোলন হোভার, এটা একটা ছোট ক্লাস। এরকম আরো কিছু ছোট ক্লাস আছে, আপনার হলো সিলেক্টর, সিলেক্টর ক্লোন অ্যাক্টিভ, এটা একটা সুডো ক্লাস। হোভারের ইফেক্ট মানে কি, আপনি যখন মাউস নিয়ে আসবেন তখন এটা হোভার ইফেক্ট, আর যখন ক্লিক করবেন সেটা হলো অ্যাক্টিভ। এরকম আরো কিছু সুডো ক্লাস আছে, যেমন আমরা দেখবো আপাতত এই দুইটাই দেখি, হোভার আর অ্যাক্টিভের কাজ। কারণ হোভার আপনি চাচ্ছেন হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তাহলে কিভাবে করবেন। তাহলে আপনি ওই সিলেক্টরটা ধরলেন, যে সিলেক্টরে হোভার করার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, জাস্ট ডট হোভার, ক্লোন হোভার, মনে রাখবেন ক্লোন হোভার। তাহলে এটা কিন্তু স্পেস দেওয়া যাবে না, তাহলে কাজ করবে না আর কি, ক্লোনের সাথেই রাখতে হবে। ধরেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এটাকে বলে সুডো ক্লাস ব্যাকগ্রাউন্ড। ধরেন আপনি
রেড দিলেন, তাহলে দেখবেন এখানে মাউস নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এটাকে বলা হয় সুডো ক্লাস। মনে রাখবেন এটাকে বলে হোভার ইফেক্ট। এটা হোভার ইফেক্ট মনে রাখবেন, এগুলো হলো হোভার ইফেক্ট। কোনো একটা সেকশনে যদি হোভার আমরা চেঞ্জ করতে যাই তাহলে এরকম হোভার মাউস নিয়ে আসলে কালার চেঞ্জ হবে বা কিছু একটা চেঞ্জ হবে, তাহলে আপনাকে এটা ডট হোভারের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা ধরেন এটাকে কালারও চেঞ্জ করব, ধরেন কালার আপনি সব ধরনের প্রপার্টি ইউজ করতে পারবেন, সিএসএস এর কোনো সমস্যা নাই। আপনি কালার এখানে চাইলে ব্ল্যাক দিতে পারেন, সমস্যা নাই। এই যে কালার আপনার ব্লক হয়ে গেছে, ব্ল্যাক দিয়ে দেন, তাহলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে রেড কালার, আর উপরে কিন্তু আমাদের প্রথমে কি গ্রিন কালার আর সাদা টেক্সট, এখন দেখেন রেড কালার আর কালো টেক্সট। এভাবে হোভার ইফেক্ট গুলো দিবেন, যে কোনো সেকশনের যে কোনো জায়গায় এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা বেশিরভাগ বাটনগুলোতে ইউজ হয় বেশি এই হোভার ইফেক্ট গুলো আর কি। আমরা একটা শিখলাম, এখন দেখবো আমরা অ্যাক্টিভের কাজ কি। অ্যাক্টিভ বলতে কি আপনার ওই যে ক্লিক করলে, আমি বোঝাই আপনাকে, দাঁড়ান। ধরেন এগুলো সব ফেলাই দেয় আপাতত, এগুলো আর লাগবে না, বা এগুলো কমেন্ট দিয়ে রাখি। কমেন্ট কিভাবে দিবেন, এভাবে কমেন্ট দেবেন। কমেন্টে শুরু করতে হয় এভাবে, কমেন্টে শেষ করতে হয় এভাবে, আমরা আগেই বলছি। একটা সেকশন ধরেন আপনি চাচ্ছেন এগুলা কাজ করবে না, দেখেন এখন তার কোনো কাজ করতেছে না। কাজ না করার কারণ কি, আমরা এই সিরিজ গুলো কমেন্ট করে দিচ্ছি। আমরা এখন দেখব সুডো ক্লাসের আরেকটা প্রপার্টি, সেটা হলো আপনার অ্যাক্টিভ প্রপার্টির কাজ কি। দেখেন এটাকে ধরেন, বাটন এরিয়াকে ধরেন, ডট বাটন এরিয়া এ। এরপরে আমরা কি বলছি, অ্যাক্টিভ ক্লাসে মানে অ্যাক্টিভ ক্লাসের কাজ দেখব। অ্যাক্টিভ ক্লাসের কাজ কি দেখেন, ডট অ্যাক্টিভ মানে ক্লিক করার পর যেটা থাকবে আর কি, বা অ্যাক্টিভ থাকবে আর কি। অ্যাক্টিভ দেখেন কি বলছি, ক্লোন করছি অ্যাক্টিভ করছি। তাহলে আপনাকে এটা ধরেন কালার রেড দেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি মাউসটা এটা কিন্তু কাজ করে না বুঝছেন, এটা কিন্তু মাউস নিয়ে এসে ক্লিক করছে এই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখেন আপনারা কিন্তু ক্লিক করলে কাজ করবে না, মাউস নিয়ে এসে ক্লিক করে থাকবেন, এখানে মাউস এর উপর নিয়ে এসে ক্লিক করবেন, লেফট লেফট মাউসটা ক্লিক করবেন, তাহলে দেখেন এইরকম হচ্ছে। এটাকে বলা হয় অ্যাক্টিভ, এটাকে বলা হয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ যদি এরকম চান যে যখন ক্লিক করার সময় কি হবে কালারটা, তখন এই কালারটা আপনি দিতে পারেন। আপনাদের একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন প্রথমেই একটা বাটন ধরেন, একটা বাটনের সিলেক্টর ধরলাম। আমরা বলছি কি একটা বাটনের কিভাবে ধরতে হয়, সুডো ক্লাসগুলা সিলেক্টর, তারপরে হোভার বা যে ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন, তারপরে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। অবশ্যই মনে রাখবেন এই কোলন হোভার বা কোলন অ্যাক্টিভ বা কোলন ফার্স্ট চাইল্ড, কোলন লাস্ট চাইল্ড, এরকম অনেকগুলো সুডো ক্লাস আছে, এগুলো আমাদের ব্যবহারগুলো শিখতে হবে আর কি। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের বারবার লাগবে। আপনি সিএসএস একটা কথা মনে রাখবেন, যত সিএসএস পারবেন আপনি ডিজাইন তত সুন্দর করতে পারবেন। না হলে একটা ডিজাইন আপনাকে যখন ফিগমা ফাইল দিবে তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, আপনি যদি সিএসএস প্রপার্টিগুলো ভালোভাবে না শেখেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে বারবার প্র্যাকটিস করেন, সিএসএস একটু কষ্ট হলেও ভালোভাবে শেখেন। এটা আপনার লাইফে আপনার ক্যারিয়ারে সব জায়গায় লাগবে, সিএসএসটা আর কি। এইচটিএমএল সিএসএস সব জায়গায় লাগে, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন। আপনি হতে পারেন আপনি ভালো ডেভেলপার, বা আপনি হতে চান কোনো অ্যাপস ডেভেলপার বা ইত্যাদি ইত্যাদি, আপনি যেটাই হতে চান না কেন আপনার এইচটিএমএল সিএসএস থাকলে বাকি কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে আর কি। যাই হোক, এইভাবে আপনি সুডো ক্লাসগুলো লিখবেন। ক্লোন আমরা কিন্তু আগে কি কি করতাম, নর্মাল একটা ক্লাস ধরতাম, এই বাটন এরিয়া ধরেন ওই ক্লাস। সুডো ক্লাসগুলো লেখা কিভাবে, ক্লোন হোভার, ক্লোন অ্যাক্টিভ। তাহলে আমরা ধরেন হোভার ইফেক্টটাও এখানেই দেখাই সব। ধরেন আমরা এই ক্লাসটা নিয়ে নিই, ক্লাসটা নিলাম, তারপরে কি করব, ওই সিলেক্টরটা ধরবো এই ট্যাগ, তারপরে কি করব, হোভার ইফেক্টটা কিভাবে দেয় দেখেন। হোভার ইফেক্ট কিভাবে দেয় আমরা দেখছি, কালার গ্রিন, মানে মাউস নিয়ে গেলে কি হবে, এটাকে হোভার ইফেক্ট বলে। এই যে মাউস নিয়ে গেলে গ্রিন হচ্ছে, দেখেন বাটনটা মাউস নিয়ে গেলে জিনিসটা গ্রিন হয়ে যাচ্ছে। দেখেন মাউস নিয়ে আসলাম গ্রিন হইলো, আর মাউস কিন্তু ক্লিক করে নাই, আমি মাউসটা ধরে আছি, মাউস কিন্তু ক্লিক করে নাই, মাউসটা এরকম লেফট বাটনটা ধরে আছে, আমি কিন্তু ক্লিক করে নাই, মানে ক্লিক করব তখন আপনি কি মানে ক্লিক করার সময় এটা রেড হয়ে যায় আর কি। এটাকে বলে অ্যাক্টিভ কালার। আর আরেকটা আছে, এটা আপনি ইউজ করতে পারেন, যে ওটা আমরা পরে দেখতেছি।
আরেকটা বলতে কি আপনার এটা নরমালি কালার আপনি নরমাল কালার দিয়েও করতে পারেন, ২ ভাবে করতে পারেন। এই জিনিসটা দেখেন আপনি চাচ্ছেন নরমাল একটা কালার দিবেন। তাহলে কি কালার দিবেন? ধরেন নরমাল একটা কালার দিলেন, এই কালারটা দিলেন, নরমাল কালার। দেখেন এই কালারটা কিন্তু হইলো। আপনি চাইলে এটা আরেকভাবে করা যায়। ডট লিঙ্ক এর মাধ্যমেও এই কালারটা চেঞ্জ করা যায়। দেখেন, এই লিঙ্কের মাধ্যমে কালারটা আসলো। আপনি চাইলে যেকোনো একটা বাটন এভাবেও কাজ করতে পারেন বা যেকোনো একটা এলিমেন্টকে এভাবে কাজ করাইতে পারেন লিঙ্কের মাধ্যমে, মানে ডিফল্ট কালারটা আর কি। আপনি চাইলে লিঙ্কে যে এই কালারটা আর কি এভাবেও লিখতে পারেন, ডট লিঙ্কের মাধ্যমেও এই কালারটা সেট করে দিতে পারেন। দুইভাবেও এই প্রপার্টিটা সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সাধারণত লিঙ্কটা খুব একটা ইউজ করা হয় না, নর্মাল ভাবে ইউজ করলেও কোনো সমস্যা নাই। যে নর্মাল আপনি কালারটা কেমন চাচ্ছেন। তাহলে আমরা এখানে একই জিনিস ৩ ভাবে শিখলাম। একটা মাউস নিয়ে আসলে এক কালার হবে, ক্লিক করলে আরেক কালার হবে। দেখেন এরকম ৩টা কালার। এরকম আরেকটা প্রপার্টি আছে ভিজিটেড, ভিজিটেড আছে। যাই হোক ওইটা আরেকটা আছে ভিজিটেড। ধরেন কোনো একটা প্রপার্টি নিয়ে আসলেন, নিয়ে আসার পর ওটা ভিজিটেড, ওটা আপাতত থাক, সমস্যা নেই, ওটা পরে আমরা আস্তে আস্তে দেখবো। দেখ সুডো ক্লাস আমরা মোটামুটি শিখলাম। হোভারবে কিভাবে কাজ করে, অ্যাক্টিভ কিভাবে কাজ করে। এখন দেখেন আপনার শুধু আরো অনেকগুলো ক্লাস আছে, যেমন ইনপুট ফিল্ড। ইনপুট আমরা জানি, ইনপুট ফিল্ড আছে না, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনপুট টাইপ টেক্সট, এই যে বর্ডার নিয়ে আসার পর এই কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন এই যে, তাই না? এখানে ক্লিক করলে এটা ব্ল্যাক কালার আস্তে আস্তে বর্ডার। আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন? এটা ক্লিক করার পর আপনি চান যে এই জিনিসটা আপনি আমরা ইনপুট আমরা কিভাবে সিলেক্টর ধরতে হয় ওগুলো কিন্তু জানি, তাই না? আপনি ক্লাস ধরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাচ্ছেন যে বাটন এরিয়ার মধ্যে যে ইনপুটটা আছে সেটাকে আমরা এখন ডিজাইন করব। ধরেন বাটন এরিয়ার মধ্যে যে ইনপুট আছে সেটাকে ডিজাইন করব, এইভাবে সিলেক্টর ধরতে হবে। আপনি চাইলে ইনপুট সিলেক্টরের মাধ্যমেও কাজ করেন, মানে অ্যাট্রিবিউট সিলেক্টর, সমস্যা নেই। আপনি বাটন এরিয়া ইনপুট ধরেও কাজ করতে পারবেন। আপনি এখানে যদি বর্ডার দেন 2 পিক্সেল সলিড রেড, তাহলে কি হয় দেখেন, বর্ডারটা রেড হইলো, তাই না? আবার ক্লিক করলে দেখেন একটা কালার আসতেছে কিন্তু। ক্লিক করলে এটাকে বলে ফোকাস কালার। এই এটা আর একটা সুডো ক্লাস। দেখেন এই মানে আপনার এরকম ইনপুট ফিল্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন। জাস্ট বাটন এরিয়াতে যাবেন, তারপরে আপনি ফোকাসে যাবেন, কোলন ফোকাস। আপনি ধরেন বর্ডার কালার, আপনি চাইলে এখানে বর্ডারও দিতে পারেন। আপনি এখানে চাইলে বর্ডারও দিতে পারেন, ডিরেক্ট বর্ডার দিতে পারেন, যে আপনার এই ফোকাসটা কি হবে আর কি। আপনি ডিরেক্ট বর্ডার দিতে পারেন। বর্ডার ধরেন 2 পিক্সেল সলিড, ধরেন একটা কালার দিলেন গ্রিন। তাহলে দেখেন এখানে ফোকাস কালারটা কি হয়, এটাকে আপনার দেখতে হবে। এটাকে কালার দিলেও হবে। এটাকে রেসপেক্ট করে আপনারা খুঁজে বের করতে পারেন যে আসলে এটার সমস্যাটা কোথায় আর কি। আপনি ধরেন এখানে আপনি যদি স্টাইলটা কিভাবে বের করবেন, দেখেন এখানে আপনার এখানে ফোকাস ফোকাস আছে, তারপর আপনার অ্যাক্টিভ আছে, হোভার আছে, কোন ইফেক্ট থেকে পাচ্ছে এই জিনিসটা এখান থেকে বের করা যায় আর কি। এই যে এটা ফোকাস ভিজিবল থেকে পাচ্ছে। আপনি কিভাবে বের করলাম আমরা, দেখেন এটা এটা পাচ্ছে হলো ফোকাস ভিজিবল থেকে। এই যে এখানে ক্লিক করলাম, এই যে ফোকাস ভিজিবল, এখান থেকে এই যে কালার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন এই জিনিসটা চেঞ্জ করবেন কিভাবে, ফোকাস ভিজিবল থেকে। এখন এটা কিভাবে করছে, আপনি চাইলে এটা আউটলাইনের মাধ্যমেও করতে পারে অথবা আপনার বর্ডারের মাধ্যমেও করতে পারে আর কি। ওইটাই ভাবে বের করা হয় আর কি। আপনার চাইলে এটা ফোকাস ভিজিবল নামে একটা আপনার প্রপার্টি আছে, এটার মাধ্যমে করছে আর কি। এটা আপনি চাইলে আউটলাইন, ধরেন আউটলাইন 2 পিক্সেল সলিড রেড। তাহলে কি হয় দেখেন, এই যে এখন কিন্তু ক্লিক করলে আপনার রেড না, এটা গ্রিন দেন। এটা আউটলাইনের মাধ্যমে করা হয়েছে আর কি। এভাবে খুঁজে খুঁজে বের করতে পারবেন আপনারা।
দেখেন প্রথমে আমাদের একটা বাটন এরকম আপনি চাচ্ছেন যে ওই ক্লিক করার পর যে রংটা চেঞ্জ করবেন, দেখেন এই যে ক্লিক করলেন আমরা গ্রিন দিচ্ছি কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? 1 পিক্সেল দেন, এটা আউটলাইনে, আমরা আউটলাইনে ক্লাসটা গত ক্লাসে দেখছি আউটলাইনে কিভাবে কাজ করে আর কি, বর্ডারের মতনই জাস্ট কন্টেন্ট, কন্টেন্টের বাইরে আর কি। এই যে আমরা জাস্ট এটা ক্লাস করলাম আর এটা হলো নিয়ে আসলাম আর কি। আপনার এটা আমরা কি করলাম, এই ফোকাসের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন অথবা ফোকাস ভিজিবল দুইটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো ফোকাসটাই মেইন আর কি, সবসময় ফোকাস নিয়ে কাজ করবেন আপনারা। আমরা কি করলাম দেখেন, এই যে ক্লিক করলে একটা কালার চেঞ্জ হয়, এটা কি করলাম ফোকাস শুধু ক্লাসের মাধ্যমে কাজ করলাম। আপনার যদি এরকম ইনপুট ফিল্ডের আপনি চেঞ্জ করতে যাবেন, কিভাবে চেঞ্জ করবেন, বর্ডার দিলে অনেক সময় আউটলাইনের মাধ্যমে করা থাকে ওই যে ডিফল্ট জিনিসগুলো, ওই জিনিসগুলো আপনাকে আউটলাইনের মাধ্যমে কাজ করতে হবে আর কি। এটা হলো ফোকাস ক্লাস, সুডো ক্লাস আর কি, এটাকে বলে সুডো ক্লাস। দেখেন আমরা হোভার শিখলাম, অ্যাক্টিভ শিখলাম, এখন শিখবো আমরা দেখেন ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড কিভাবে ইউজ করে। দেখেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ইউএল নিলাম, ইউএল এর মধ্যে ধরেন ফার্স্ট ফার্স্ট আইটেম, আপনি চাচ্ছেন এরকম আরো কিছু আইটেম নিতে, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম। আমরা কি করলাম, চারটা আইটেম নিলাম। দেখেন আমরা চারটা আইটেম নিলাম, এগুলোকে আমরা কিভাবে সুডো ক্লাসের মাধ্যমে চেঞ্জ করব। দেখেন সুডো ক্লাস বলতে ফার্স্ট চাইল্ড কিভাবে ধরবেন, দেখেন ফার্স্ট চাইল্ড তখনই ধরবেন যখন একই টাইপের এলিমেন্ট থাকবে, এলাই একই টাইপের এলিমেন্ট, এলাই দেখেন সবগুলো কিন্তু একই রকম। এই জন্য আপনাকে এই যখন একই টাইপের এলিমেন্ট থাকবে বা আইটেম থাকবে তখনই আপনি মাত্র ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এগুলো ইউজ করতে পারবেন। ধরেন ইউএল এর আমরা যদি বলে দেই যে ইউএল ফার্স্ট চাইল্ড, এটা একটা সুডো ক্লাস। ফার্স্ট চাইল্ড মানে ফার্স্ট চাইল্ড বলতে কি প্রথমটাকে ধরবো, ধরেন আমরা প্রথমটা ডিজাইন করবো আমরা, তখন কি হবে ফার্স্ট চাইল্ড, ইউএল ফার্স্ট চাইল্ড মানে সিলেক্টর ফার্স্ট চাইল্ড। ধরেন এটা আপনাকে কালার কি করলেন, রেড করে দিলেন, তাহলে কি হবে দেখেন শুধুমাত্র ইউএল এলআই আমরা কি বলে দিলাম, দেখেন আমরা মাত্র বলে দিলাম যে শুধুমাত্র ইউএল এলআই এর যে ফার্স্ট ক্লাস ফার্স্ট চাইল্ডটা আছে সেটার কালারটা চেঞ্জ হবে। দেখেন এটাকে বলে ফার্স্ট চাইল্ড। আমরা কি বললাম ইউএল এলআই, আপনি হয়তো ভাবতেছেন যে প্রথমটা না, এটাকে বলে ফার্স্ট চাইল্ড মানে ওই সিলেক্টরটা ধরবেন, যে আইটেমগুলো রিপিট হচ্ছে ওই সিলেক্টরটা ধরবেন, বলে দিবেন যে তুমি কোনটা কালার চাচ্ছ। এরকম মাঝে মাঝে লাগবে, আপনাকে মাঝে মাঝে বলে দিতে হবে বিভিন্ন সেকশনে। ছোটো ক্লাস এর মাধ্যমে আমরা কালারগুলো চেঞ্জ, শুধুমাত্র একটা কালার চেঞ্জ করতে হতে পারে, বা একটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনারা। ধরেন একটাতে ব্যাকগ্রাউন্ড দিবেন আপনারা, ব্যাকগ্রাউন্ড ধরেন গ্রিন, এরকম এরকম কিছু একটা করতে হবে আর কি, তখন আপনাকে সুডো ক্লাসটা ইউজ করতে হবে আর কি। এর মাধ্যমে ফার্স্ট ক্লাস, এটাকে বলে ফার্স্ট চাইল্ড বলতে কি আপনার ফার্স্ট আইটেমটাকে আপনি ধরলেন। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি লাস্ট চাইল্ডটা ধরেন তাহলে কি হবে, লাস্ট আইটেমটা হবে শুধু। দেখেন লাস্ট আইটেমটা কিভাবে ধরবেন, ওই সিলেক্টর, আপনার আবার বাদ দেয় এটা, আমরা কি করব আইটেমের নামটা লিখবো সিলেক্টরের মাধ্যমে, আইটেম সিলেক্টর ধরলাম, তারপরে আপনার লাস্ট চাইল্ড ধরেন, লাস্ট চাইল্ড LAST চাইল্ড, CHILD লাস্ট চাইল্ড বলতে শেষ আইটেমটা বোঝাচ্ছে এখানে। এখানে এখন কিন্তু আমি চাচ্ছেন যে শেষেরটা কিভাবে শুধুমাত্র ধরবেন। দেখেন শেষেরটা ধরার জন্য আপনাকে কি করতে হবে, আমরা ULLI ধরলাম সিলেক্টরের মাধ্যমে। আপনি চাইলে এখানে ক্লাসও নিতে পারেন, সমস্যা নাই, আমরা ক্লাস নেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন লিস্ট আইটেম, লিস্ট এরিয়া, তাহলে আপনাকে লিস্ট এরিয়া ধরতে হবে। এই যে লিস্ট এরিয়া সিলেক্টর ধরলাম, UL এর জায়গায় জাস্ট লিস্ট ধরলাম, ডট লিস্ট এরিয়া। আমরা এই জিনিসগুলো আগে শিখছি বারবার। ধরেন আপনি কালার, আপনি লাস্টের কালার কি করতে চাচ্ছেন, গ্রিন করতে চাচ্ছেন লাস্ট আইটেমটা, এই যে কালার গ্রিন হয়ে গেল, এটাকে বলে লাস্ট চাইল্ড। মানে এই সুডো ক্লাসের মাধ্যমে দেখেন ফার্স্ট আইটেম ধরতে পারবেন, লাস্ট আইটেম ধরতে পারবেন, যে কোনো একটা সেকশনের যে কোনো আইটেম আপনার ধরা লাগতে পারে। কারণ কি এই জিনিসগুলো মাঝে মাঝে লাগবে, ধরেন একটা যে কোনো একটা কন্টেন্ট কালার করতে হবে, যে কোনো একটা জায়গায় কিছু অ্যাড করতে হবে, তখন এই আপনার সুডো ক্লাসের মধ্যে বা সুডো এলিমেন্টের মাধ্যমে সহজে অ্যাড করতে পারবেন। কোনো একটা কালার করতে হবে, কোনো কিছু একটা
বাদ দিতে হবে, রিমুভ করতে হবে, অ্যাড করতে হবে, তখন আর কি আপনারা অ্যাড করতে পারবেন। যাই হোক, বুঝলাম কিভাবে ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড অ্যাড করে। এখন হয়তো ভাবতেছেন আমরা তাহলে এই মাঝখানের গুলো কিভাবে অ্যাড চেঞ্জ করব। ধরেন আমি মাঝখানের কোনো একটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? আর সবগুলা করতে চাইলে তো একটা কালার দিলেই হয়, জাস্ট এই লাইনের কালার দিলেই হয়, জাস্ট সবগুলা করে একটা কালার দিলেই হয়। দেখেন, আমরা জাস্ট সিলেক্টর ধরলাম, কালার গ্রিন করে দিলাম। আমরা চাচ্ছি ফার্স্টেরটা ধরলাম, লাস্টের ধরলাম, আমরা এইগুলো কিভাবে ধরবো? এগুলো ধরা লাগতে পারে। তখন কিভাবে ধরবেন? মনে রাখবেন এন চাইল্ড নামে একটা সুডো ক্লাস আছে। এন চাইল্ড মনে রাখবেন, এন চাইল্ড, এন চাইল্ডের মধ্যে আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আইটেমের নাম দিবেন এটাকে বলা হয় অন আইটেম। ধরেন অন দেন, তাহলে কি হয় দেখেন, তাহলে শুধুমাত্র প্রথমটা হইলো। আপনি যদি এখানে বলে দেন না আমার শুধুমাত্র আমি ৩ নাম্বারটা গ্রিন করতে, শুধুমাত্র ৩ নাম্বারটা গ্রিন হচ্ছে, এটার নাম কি? এন চাইল্ড। আমরা প্রথম কি শিখলাম? এটা একটু কপি করে রাখি। প্রথম শিখলাম আমরা ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, তারপরে শিখলাম হলো এন চাইল্ড, তারপরে শিখলাম লাস্ট চাইল্ড। লাস্ট চাইল্ড, ধরেন এর একটা কালার দেই, আর একটা কালার দিলাম। তারা আমরা কি বললাম যে ফার্স্ট চাইল্ডে তুমি ফার্স্ট চাইল্ড কিভাবে লেখে দেখেন। ফার্স্ট চাইল্ড বলতে আমরা শুধু একটার কালার চেঞ্জ করব, তাহলে কি করলাম? কোলন ফার্স্ট চাইল্ড, তারপরে আর একটা কালার লাস্ট চাইল্ড চেঞ্জ করবো, শুধু লাস্ট চাইল্ড। আপনি চাইলে এন চাইল্ডের মাধ্যমে সবগুলোর কালার এক এক করে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এগুলোর কাজও আপনি এন চাইল্ডের মাধ্যমে করতে পারেন। এন চাইল্ডের মাধ্যমে সবগুলো আইটেমকে আপনারা ইজিলি ধরতে পারবেন। এন চাইল্ডের মাধ্যমে সবগুলো আইটেমকে আপনারা ইজিলি ধরতে পারবেন। এগুলো কমেন্ট দিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কমেন্ট দিয়ে রাখলাম। কমেন্ট করলে কিন্তু ওই আইটেমটার কাজ করে না, মানে সিএসএসটার কাজ করে না, জাস্ট দেখা যায় আর কি। এন চাইল্ডের মাধ্যমে সবগুলো আইটেম ধরতে পারি। এন চাইল্ড ওয়ানের মাধ্যমে প্রথম আইটেমটা ধরতে পারবো, এন চাইল্ড টুর মাধ্যমে দ্বিতীয় আইটেমটা ধরতে পারবো, এন চাইল্ড থ্রির মাধ্যমে ৩ নাম্বার আইটেমটা ধরতে পারবো। এভাবে এন চাইল্ডের মাধ্যমে আপনি বিভিন্ন আইটেম ধরতে পারেন। আর ফার্স্ট চাইল্ডের মাধ্যমে শুধু ফার্স্ট চাইল্ড, আর সেকেন্ড চাইল্ড লাস্ট চাইল্ডের মাধ্যমে শুধুমাত্র লাস্ট চাইল্ড। এইভাবে একটা বিভিন্ন আইটেমকে আপনারা ইজিলি সুডো ক্লাসের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারেন। অনেক কাজ করা লাগতে পারে। আপনার বিভিন্ন সময় বিভিন্ন সেকশন অ্যাড করা লাগতে পারে, তখন এই জিনিসগুলো লাগবে আর কি। বিভিন্ন কন্টেন্ট অ্যাড করা লাগতে পারে। এটা হলো সুডো ক্লাস। সুডো ক্লাসটা আমরা শিখলাম। সুডো ক্লাস আমরা আগেই বলছি ২ ধরনের, যে সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টটা কি জিনিস আমরা আগে বলছি, কন্টেন্টের ভিতর অনেক কিছু অ্যাড করা লাগতে পারে, অনেক কিছু রিমুভ করা লাগতে পারে, কালার চেঞ্জ করা লাগতে পারে। এজন্য এই সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট ইউজ করতে হবে, এগুলো মনে রাখবেন। সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করতে হয় দেখেন। সুডো এলিমেন্ট আপনার কয়েকটা আছে, তার মধ্যে আমরা শিখি, সুডো এলিমেন্টগুলো শিখি। এগুলো আপাতত থাক, সমস্যা নাই। আমরা এখন সুডো এলিমেন্টটা শিখবো। ধরেন সুডো এলিমেন্ট কিভাবে শিখবেন, ধরেন আমরা আর একটা ইউএলএলআই নাই, আমরা আর একটা ইউএলএলআই নেই, এটা ধরেন লিস্ট এরিয়া 2। তাহলে আপনার এই ডিজাইনটা থাকবে না, আমরা এখানে কাজ করা শিখবো, কিভাবে কাজ করতে হয়। বা আপনি চাইলে এখানে ডিপ আকারেও করতে পারেন, তবে এলআই নেই, সমস্যা নাই। বা আপনি চাইলে এখানে ডিপ নিয়েও করতে পারেন, সমস্যা নাই। ধরেন ডিপ নিয়ে ক্লাস দিলেন লিস্ট আইটেম, এখানে আপনারা যেটা করবেন সেটা হলো, আপনি ধরেন একই আইটেম অনেকগুলো আছে, পি লরেম ইপসাম $1, আপনি এইরকম চাচ্ছেন, ধরেন এরকম একটা কন্টেন্ট চাচ্ছেন। আপনি এখানে হেডিং একটা কন্টেন্ট দিলেন, দিস ইজ ফার্স্ট হেডিং, এরকম দিলেন। আমি এটা বড় করে দিছি, তো এটার জন্য বড় লাগতেছে, একটু ছোট করে দিই। দেখেন এই জিনিসগুলো কিভাবে করবেন, আমরা ধরবো কিভাবে। আমরা বলছি
যে সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা এর আগে পরে অনেক কন্টেন্ট অ্যাড করতে পারি। দেখেন আমরা কি করবো, এই ক্লাসটা ধরবো, লিস্ট আইটেম ক্লাসটা ধরেন, আপনারা ক্লাস ধরতে পারেন। এটা কি করবো এখন, ধরেন পি পি যে কোনো একটা, আমরা কি করছি লিস্ট আইটেম, ও এটা কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না, এখানে হাইফেন দিতে হবে, আমি ইকুয়াল দিয়ে ফেলছি। এইগুলো মনে রাখবেন, অবশ্যই হাইফেন দিবেন অথবা আন্ডারস্কোর দিবেন অথবা একসাথে লিখবেন। ক্লাস কখনো কিন্তু এর বাইরে ক্লাস হয় না, এরকম লিখতে পারেন একসাথে, অথবা আন্ডারস্কোর দিতে পারেন অথবা হাইফেন দিতে পারেন। মনে রাখ মানে ড্যাশ আর কি, ড্যাশ। এটাকে ধরেন, এই ক্লাসটাকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আপনি চাইলে এখানে কালার রেড করতে পারেন, সমস্যা নাই, বা ফন্ট সাইজ একটু বড় করে দেয় তাহলে দেখতে ভালো লাগবে। আমরা জিনিসগুলো দেখছি, ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল দিলেন, দেখতে একটু ভালো লাগলো। আপনি চাচ্ছেন এর আগে কিছু একটা অ্যাড করতে, পরে কিছু একটা অ্যাড করতে, এটা কিভাবে অ্যাড করবেন, তাই না? আপনি অনেক সময় আছে ডাইনামিক্যালি, মানে অনেক সময় ডাইনামিক্যালি আসবে, বা আপনার অনেক সময় দেখা গেল ক্লায়েন্ট বলতেছে এর এখানে একটা আইকন অ্যাড করে দাও, অথবা এর বাইরে একটা কি আইকন অ্যাড করে দাও, তখন কিভাবে অ্যাড করবেন, বা ফন্ট অসাম অ্যাড করে দাও। আপনি এখানে ইজিলি করতে পারেন, সমস্যা নেই। অনেক সময় আপনাকে এইরকম লাগবে যে কন্টেন্টের মাঝে বা শেষে কিছু অ্যাড করে দাও, কোডের মাধ্যমে সেটা করতে হবে। দেখেন আমরা আমরা আগে বলছি, এটা আমরা কি করব, সুডো এলিমেন্টের মাধ্যমে কাজ করব। সুডো ক্লাস কিভাবে লেখে মনে রাখবেন, ডট কোলন দিয়ে লেখে। সুডো ক্লাসগুলো সিঙ্গেল কোলন দিয়ে লেখে, মনে রাখবেন। আর সুডো এলিমেন্ট গুলা ডাবল কোলন দিয়ে লেখে, এটা মনে রাখবেন। সুডো ক্লাস কি কি, হোভার, অ্যাক্টিভ, এগুলো আমরা শিখছি। ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড, এগুলো আমরা শিখছি। এখন আপনার আর সুডো এলিমেন্ট গুলো কিভাবে লিখতে হয়, আফটার, তারপরে বিফোর, আর আরেকটা আছে, আরো কিছু আছে, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার। আর ফার্স্ট লাইন লিখতে পারেন, সমস্যা নাই, ফার্স্ট লাইন, তারপরে ফার্স্ট লেটার, এরকম আর কি। ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, এগুলাকে বলা হয় সুডো এলিমেন্ট। এই যে এগুলো সুডো এলিমেন্ট, মনে রাখবেন। এটা হলো সুডো ক্লাস। সুডো ক্লাসগুলো আমরা দেখছি, এগুলো হলো সুডো এলিমেন্ট, মনে রাখবেন এগুলো সুডো এলিমেন্ট। এগুলোর কাজ কি আমি বলতেছি, দাঁড়ান, এগুলো কমান্ড দিয়ে রাখি। প্রথম ধরেন আফটার ইফেক্ট কিভাবে ইউজ করবেন, সুডো আফটার এলিমেন্ট কিভাবে ইউজ করবেন। একটু কঠিন মনে হইতে পারে, সমস্যা নাই, এগুলো প্র্যাকটিস করলে সহজ মনে হবে। আর এগুলো মনে রাখবেন, জাস্ট মনে রাখলেই হবে এটার কাজ কি। ধরেন আপনি এইটার আগে কিছু অ্যাড, মানে পরে কিছু অ্যাড করতে চাচ্ছেন, কিভাবে অ্যাড করবেন। ধরেন এই যে লিস্ট আইটেম ডাবল ক্লোন আফটার আর কি, ডাবল ক্লোন আফটার, তাহলে কি হবে দেখেন, আপনি চাচ্ছেন এখানে আরেকটা কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি কন্টেন্ট, কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, কন্টেন্ট নামে প্রপার্টি আছে, এর মাধ্যমে আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন, কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ধরেন আমার সোনার বাংলা, এই কন্টেন্ট অ্যাড করে দিলেন, দেখেন এই যে এই কন্টেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। স্পেস দেন, তাহলে স্পেস পাবে, এই যে, তাই না? ধরেন আপনি এরকম লাগবে আর কি, মাঝে মাঝে আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন, এই সুডো এলিমেন্টের কাজগুলো খুবই, মানে আপনার কাজগুলোকে সহজ করে দেয় আর কি। বিভিন্ন সময় ইমেজের মধ্যে দেখা গেছে একটা কন্টেন্টের মাঝখানে ইমেজ অ্যাড করতে হবে, তখন এইভাবে অ্যাড করবেন আর কি। বা আইকন অ্যাড করতে হবে, তখন এখানে আইকনের লিঙ্কটা দিলেই হয় আর কি, সমস্যা নেই। জাস্ট আপাতত নর্মাল টেক্সট অ্যাড করা, দেখেন কন্টেন্ট কি করলেন, আমার লিখলেন, দেখলে এই জিনিসটা অ্যাড হয়ে গেল। মানে কিভাবে সুডো এলিমেন্টের মাধ্যমে এক্সট্রা কন্টেন্ট অ্যাড করবেন, দেখেন। আপনার চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার চাইলে ইমেজও আমি অ্যাড করে দেখাই আপনাদের, তাহলে হয়তো বুঝবেন। ইমেজ, আইকন সবই অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ইউআরএল জাস্ট এখানে আপনার ওই ইমেজটার লিঙ্ক ধরে দেন, একটা ইমেজ নিশ্চিত দেই আমরা একটা আইকন নেই, যে কোনো একটা আইকন নেই। আপনার একটা আইকন ধরেন, ছোট একটা আইকন খুঁজতেছি,
একটা ছোট্ট আইকন এখানে ছিল, এই যে এটা কত দেখা যায়। মানে কাজের সময় কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমি একটা ফাইল থেকে আইকন নিয়েছি। আপনার এখান থেকেও নেশা যাবে, সমস্যা নাই। এখানে এই ফাইলেও থাকার কথা ডিজিটাল একটা আইকন, যেকোনো একটা আইকন নিচ্ছি কারণ আপনার আমরা একটা জিনিস দেখবো, মানে ওই কিভাবে সেট করবেন দেখেন। ইমেজটা নিয়ে জাস্ট এখানে ফেলাই দিলাম, ওইখানে একটা আইকন ছিল, সমস্যা নাই, এটাও নিতে পারি আমরা। জাস্ট আইকন ইমেজটা নিলেন, নিয়ে কিভাবে অ্যাড করবেন দেখেন, সুডো ক্লাসের মাধ্যমে জাস্ট ইউআরএলটা বসাই দিলেন, তাহলে আপনার এই যে ইমেজের সাইটে জিনিসটা বসে গেল। এই সময় অনেক সময় লাগবে, আপনি চাচ্ছেন এটা প্রথমে বসাবেন, তাহলে কিভাবে বসাবেন দেখেন, জাস্ট লিস্ট আইটেম বিফল লিখবেন। এটা আমরা প্রথম থেকেই করি। আপনার প্রথমে কি করতে হবে, লিস্ট আইটেম, আমরা পির সামনে ধরেন কিছু একটা অ্যাড করব, তাহলে আপনাকে লিস্ট আইটেম পি, তারপরে কি করতে হবে, ডাবল কোলন, ধরেন বিফোর, বিফোর নামে একটা সুডো এলিমেন্ট আছে, এটাকে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ধরেন কন্টেন্ট, আপনি চাইলে এখানে একটা কন্টেন্ট অ্যাড করতে পারবেন, ধরেন টুডে বা কিছু একটা কন্টেন্ট অ্যাড করলেন, দেখবেন এই যে টুডে একটা কন্টেন্ট অ্যাড হলো, আপনি চাইলে এখান থেকে স্পেস দিতে পারেন। এই যে আমরা সুডো এলিমেন্টের মাধ্যমে সহজে একটা কন্টেন্টকে অ্যাড করতে পারতেছি, একটা কন্টেন্ট প্রথমে অ্যাড করতে পারতেছি, শেষে অ্যাড করতে পারতেছি। আপনি চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারেন ইউআরএল দিয়ে। আপনি এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো আপনার লাইফে কোনো না কোনো সময় কাজে লাগবে আর কি। আপনি জাস্ট আমরা যে ইমেজটা নিয়েছিলাম, জাস্ট ওটা আপনি ইমেজ থেকে ছোট সাইজ দিবেন, তাহলে বা ইমেজের ইমেজকেও কন্ট্রোল করতে পারবেন সমাজে, যে ইমেজটা আমাদের সামনে বসাই গেল আর কি। এভাবে সামনে পরে আপনি চাইলে সুডো এলিমেন্টের মাধ্যমে কোনো কিছু অ্যাড করতে পারবেন, শেষে কোনো কিছু অ্যাড করতে পারবেন এই সুডো এলিমেন্টের মাধ্যমে। এখন আমরা দেখেন সুডো এলিমেন্ট অন্য ফার্স্ট লেটার, আপনি চাচ্ছেন এই অক্ষরটা শুধু বড় করবেন, তখন কিভাবে বড় করবেন, এটা সুডো এলিমেন্টের মাধ্যমে করতে হবে। সুডো এলিমেন্ট ফার্স্ট লেটার একটা অপশন আছে, ফার্স্ট লেটার, এটার মাধ্যমে আপনি প্রথম অক্ষরটা বড় করতে পারবেন। ধরেন ফন্ট সাইজ ধরেন 24 পিক্সেল, এই যে বড় হয়েছে কিন্তু, বা আপনি চাচ্ছেন এটা 50 পিক্সেল দেবেন। এইভাবে অনেকভাবে ডিজাইন করা যায়, ফার্স্ট লিটারটা ধরে এভাবে ডিজাইন করতে পারবেন। আপনি চাচ্ছেন এটার কালারও একটু চেঞ্জ করে দিবেন, সব প্রপার্টি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি এটার একটা কালার দিলেন ব্রাউন, এই যে এটা একটা ডিজাইন হলো। দেখেন সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা একটা ডিজাইন, মানে বিভিন্নভাবে কাজ করতেছি। এই কাজগুলো জানতে হবে, এগুলো আমরা ব্রিফলি আলোচনা করতেছি, কারণ আসলে ফাঁকি দিলে আপনারা ফাঁকিতে পড়বেন। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের কাছে ইজি মনে হবে। কঠিন প্রথম থেকে কঠিন মনে, প্রথম দিকে সবারই কঠিন মনে হয়, আমারও মনে হয়েছে, যারা কাজ করে তাদেরও মনে হয়েছে। রেগুলার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সহজ মনে হবে কোনটার কাজ কি। এখন অনেক প্রপার্টি, অনেক এলিমেন্ট বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বুঝবেন। এই জন্য যারা বোঝেন না, ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, সহজ হয়ে যাবে আর কি। এখানে আসলে প্র্যাকটিসটার উপরে ডিপেন্ড করে সবকিছু, রেগুলার প্র্যাকটিস করলে জিনিসগুলো সহজ হয় আর কি। ফার্স্ট লেটার কিভাবে বড় করতে হয় এটা দেখলাম। আমরা কিছু কন্টেন্ট নেই, ধরেন এখানে এখানে আরো কিছু কন্টেন্ট নেই, আমরা এতগুলো কন্টেন্টের মাঝে আপনি অনেক সময় দেখা গেল একটা লাইন আপনাকে কালার করতে হবে, তখন কিভাবে করবেন, তখন আপনাকে বলতে হবে ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন আর কি। আপনার একটা প্রপার্টি আছে, ধরেন আমরা এই প্রথম এটাকে ধরি লিস্ট আইটেম, লিস্ট আইটেমের মধ্যে যে পিটা আছে, আমরা ধরেন ফার্স্ট লেটারটা কালার করব, তাহলে কিভাবে কালার করবেন, সুডো এলিমেন্টের মাধ্যমে করবেন। ধরেন ফার্স্ট লেটার নামে একটা, ফার্স্ট লেটার নামে একটা সুডো এলিমেন্ট আছে, এটাকে আপনি বললে প্রথম লাইনটা শুধুমাত্র কালার হবে, দেখেন, বা প্রথম লাইনটার কাজ করতে পারবেন কালার গ্রিন। তাহলে আপনার ফার্স্ট লেটারের মাধ্যমে, ফার্স্ট লেটার না, ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার তো আমরা আগেই দেখলাম, তাই না, ফার্স্ট লাইন। তাহলে দেখেন শুধুমাত্র ফার্স্ট লাইনটাই গ্রিন হয়েছে, দেখছেন। আর আমরা এটা এলটা বড় হাতের কেন, এই যে এলটা যে আমরা বড় হাতের দিছি, এই যে কালার ব্রাউন করছি, দুই ভাবে আমরা ডিজাইন করলাম। আমরা কি করলাম, শুধুমাত্র ফার্স্ট লাইনটাই, আপনার ব্রাউজারের ফার্স্ট লাইনটাই কালার হবে আর কি, ওটা আমরা বলে দিচ্ছি। তুমি যে ব্রাউজারে যাও না কেন, শুধুমাত্র ফার্স্ট লাইন যতখানি হবে ততখানি কালার হবে আর কি।
এটা বলছি ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করে? ডাবল, মনে রাখবেন এই কয়টা সুডো এলিমেন্ট, মনে রাখবেন এই কয়টা সুডো এলিমেন্ট অবশ্যই ডাবল কোলন দিয়ে ইউজ করবেন। আর সুডো ক্লাসগুলো আমরা জানি, এই যে আপনার ফোকাস, এন চাইল্ড, এগুলো হলো শুধুমাত্র সিঙ্গেল কোলন ইউজ করবেন, সিঙ্গেল কোলন। হোবার, অ্যাক্টিভ, ফোকাস, এন চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এই কয়েকটা। আর এটা হলো এই কয়েকটা, মনে রাখবেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। জাস্ট মনে রাখবেন, তাহলেই আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, আর এই যে সুডো এলিমেন্ট, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন তাহলে সহজ মনে হবে আর কি। এখন আমরা যেটা দেখব লিস্ট স্টাইল কি জিনিস, দেখেন লিস্ট স্টাইল কিভাবে কাজ করবেন। লিস্ট স্টাইল বলতে আমরা জিনিসটা শিখছি, লিস্ট স্টাইল কিন্তু আমরা জানি, এই যে এটা একটা লিস্ট স্টাইল। আমরা লিস্ট স্টাইল কিভাবে করতে হয় এটা জানি। দেখেন আমরা জিনিসটা ডিজাইন করবো কিভাবে, আমরা আইটেমের মাধ্যমে ডিজাইন করতে পারি। এখন আমরা এটাকে আরো অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। লিস্ট স্টাইল বিভিন্নভাবে লেখা যায় আমরা জানি, ইউএল, এলআই। আপনার ধরেন লিস্ট লিস্ট আইটেম অন, লিস্ট আইটেম অন, লিস্ট আইটেম 3, লিস্ট আইটেম 4। এটা একটা ক্লাস দিই, আমরা আগে বলছি সব ক্লাস দিয়ে দিয়ে করবেন, তাহলে আপনার ভালো প্র্যাকটিস হবে আর কি। ক্লাস ধরেন লিস্ট, আপনার এরিয়া দিয়েছেন তো, এটাকে আপনি ধরেন লিস্ট এরিয়া 2 দেন ক্লাসটার নাম। হ্যাঁ, আমরা এরকম আরো কিছু লিস্ট দেন। এই লিস্টটা কিভাবে আসলো? ডট আকারে আসলো, তাই না? আপনি চাইলেন, আপনি চাচ্ছেন যে এটা আপনার 1 2 আকারে আসবে, তখন কিভাবে করবেন? ওএল এলআই, ওএল এর মধ্যে এলআই দিয়ে দিবেন, তাহলে কি 1 2 আকারে আসবে আর কি। আ- এই যে এখানে দিতে হবে, এটা কপি করেন, এখানে ফেলাই দেন। বুঝছেন? এটা হলো আনঅর্ডার লিস্ট। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে অর্ডার লিস্ট। দেখেন লিস্ট আইটেম কিভাবে নিয়ে আসে? 1 2 3 4, দেখেন ডট মানে সার্কেল আকারে নিয়ে আসতে চাইলে ইউএল ইউজ করতে হবে, আর 1 2 আকারে নিয়ে আসতে চাইলে দেখেন 1 2 3 4 5 ওএল আকারে নিয়ে আসতে হবে, তাহলে আপনার এইরকম হবে আর কি। এটারও ক্লাস দেন, ধরেন অর্ডার লিস্ট এরিয়া, অর্ডার লিস্ট নাম দিলাম একটা আর কি। এটা ধরেন আনঅর্ডার লিস্ট, একটা ক্লাস নিলাম, আমরা শেখার জন্য একটা ক্লাস নিলাম আর কি। দেখেন অর্ডার লিস্টটা কিভাবে ইউজ করবেন। প্রথমে এইটা দেখি, আপনার এই ডিজাইনগুলো কিভাবে করবেন। দেখেন এই যে যে ক্লোন, এগুলা কিভাবে চেঞ্জ করবেন। আপনি চাইলে এগুলা হাইড করে দিতে পারবেন। দেখেন কিভাবে হাইড করে। ধরেন ওই আইটেমটাকে ধরলাম, আমরা ওই আইটেমটাকে ধরলাম, ইউএলটাকে ধরলাম। আপনি চাইলে, আপনি চাচ্ছেন আপনার এখানে লিস্ট আইটেম হবে না, তাহলে কি করবেন? লিস্ট স্টাইল নান করে দেবেন, তাহলে আর লিস্ট স্টাইল হবে না। দেখেন এইটা এখান থেকে কিন্তু চলে গেছে, এখান থেকে যায় না, কারণ আমরা এই আইটেমটাকে বলি না যে তুমি লিস্ট স্টাইল নান করে দাও। আমরা শুধু কি ধরছি? আনঅর্ডার লিস্টটা ধরছি, দেখছেন? আনঅর্ডার লিস্টটা ধরছি, ধরে বলে দিচ্ছি যে তুমি এই লিস্টটারে নাম করে দাও, মানে এটাকে বলে লিস্ট স্টাইল বলে, এটাকে বলা হয় লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের অনেকগুলো টাইপ আছে, আমরা আপাতত নাম করা শিখলাম। আমরা টাইপগুলো দেখবো, লিস্ট স্টাইলে অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো আমরা দেখব। আমরা লিস্ট স্টাইল নাম করা দেখলাম, এখন লিস্ট স্টাইল ধরেন আপনি টাইপ নামে একটা অপশন আছে, এটাকে দেখেন, এটাকে অনেকভাবে করতে পারেন আপনি। এখানে চাইলে আপনি সার্কেল দিতে পারেন, যেটা আমরা প্রথমে ডিফল্ট থাকে সেটা হলো সার্কেল থাকে, মানে ওটা তো ডট থাকে আর কি। এই যে সার্কেল মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে এই কালোটা থাকবে না আর কি। লিস্ট স্টাইল টাইপ মানে কি? সার্কেল। এটা মানে কি? এই যে গোল হবে আর কি, মানে আপনার ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি। আগেরটা ব্ল্যাক ছিল। এরপরে আপনি যদি স্কোয়ার দিতে চান, আপনার এটা স্কোয়ার হবে। লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার দিলে এটা কিন্তু স্কোয়ার হচ্ছে। এখন দেখেন এটা ফন্ট সাইজটা বাড়াই দেয়, তাহলে একটু ভালো লাগবে। ফন্ট সাইজ 20 পিক্সেল, তাহলে আর একটু বুঝতে সুবিধা হচ্ছে। দেখেন
তো কি হলো, লিস্ট স্টাইল টাইপ দিলাম সার্কেল প্রথমবার, তারপরে স্কোয়ার দিলাম। এরপর আপনার আরো অনেকগুলো অপশন আছে দেখেন। একটা আছে হলো আপনার আপার রোমান। এটা মানে কি দেখেন, আপার রোমান মানে রোমান সংখ্যায় যদি লিস্টে অনেক সময় লাগবে, আপনার আপনার কন্টেন্টের সাইটে লিস্ট স্টাইল লাগবে যে রোমান আকারে, তখন আপনি আপার রোমান দিলেই রোমানটা আসবে আর কি। তারপর আপনার আরো আছে, দেখেন আপনাকে বলতেছি, এটা আসলে মনে রাখা লাগতেছে। দেখেন আমি ক্লোন ধরতেছি, কি কি লিস্টে আসছে এগুলো কিন্তু আছে। লোয়ার আলফা দেখেন এখন কিভাবে আসে, এ বি সি ডি আকারে আসতে অনেক সময় এরকম লাগবে যে আপনার লিস্ট আইটেমটা এ বি সি ডি আকারে শো করাতে হবে, তখন আপনি এইরকম লিস্ট স্টাইল টাইপ লোয়ার আলফা দিবেন। মানে আমরা কিন্তু দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, এই যে যে কোনো প্রপার্টি লিখে ক্লোন লিখবেন, তাহলে ওই মানে ক্লোন দিবেন ওইটার ভ্যালুগুলো চলে আসে দেখেন। এভাবে আপনারা ভ্যালুগুলা মনে না রাখলেও হবে, জাস্ট কোনটার কাজ কি এটা মনে রাখবেন। এই যে স্কোয়ার আছে এখানে, স্কোয়ারের কাজ কি আমরা জানি, স্কোয়ার হবে আমরা জানি, জাস্ট এটা ক্লোন লিখলে জিনিসটা চলে আসে। যে কোনো এই যে সার্কেল দিলে সার্কেল আসবে। প্রত্যেকটা লিস্ট মানে প্রপার্টি এইভাবে ভ্যালুগুলো মনে রাখা তো সম্ভব না এত ভ্যালু, এই জন্য আপনারা এইভাবে মনে রাখবেন। এই যে ক্লোন দিবেন, ওই ভ্যালুটা চলে আসবে, আপনি যে কোনো একটা দিতে পারেন। অনেক সময় কিন্তু অনেক এক্সট্রা ভ্যালু আসবে, তখন আপনি আর কি এই দেখেন ডেসিমাল দিলে এই ভ্যালুটা চলে আসছে। এরকম আর কি আপনারা যেভাবে লিস্ট আইটেম দিতে চান সেভাবে আর কি ইজিলি লিস্ট স্টাইল টাইপ দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে মানে অর্ডার লিস্ট আকারেও দিতে পারেন, আবার আপনি চাইলে এখানে লিস্ট স্টাইল টাইপ ডেসিমাল দিয়েও আপনি এই কাজটা চালাই নিতে পারেন, কোনো সময় এইভাবে লিস্ট স্টাইলগুলো কভার করতে পারেন আর কি। লিস্ট স্টাইলের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো অনেক সময় এই জিনিসটা আমরা মানে মিলাইতে পারি না। দেখেন আমি সেই জিনিসটা বলি আপনাকে, কন্টেন্ট বেশি করে নেয় তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে কন্টেন্ট নিলেন, এখানে কিছু কন্টেন্ট নিলেন, এই লিস্টটাই ধরেন, আপনার এই লিস্টটাকে আমরা ডিজাইন করবো। ধরেন আমাদের লিস্ট আইটেমগুলো এরকম আছে, ধরেন 1 2 3। এখন আপনি চাচ্ছেন লিস্ট স্টাইল পজিশন নামে একটা প্রপার্টি আছে, লিস্ট স্টাইল পজিশন নামে একটা প্রপার্টি আছে। এটার মাধ্যমে আমরা ইনসাইডে নেবেন না আউটসাইডে নেবেন। আপনি যদি কন্টেন্টগুলো আউটসাইডে দেন তাহলে কন্টেন্টগুলো আউটসাইডে শো করবে, আর আপনি যদি কন্টেন্টগুলো ইনসাইডে দেন তাহলে কন্টেন্টগুলো ইনসাইডে শো করবে আর কি। এই যে এখন দেখেন ইনসাইড মানে কি জিনিস, দেখেন ইনসাইড মানে কিন্তু কন্টেন্টগুলো সব একসাথে শো করতেছে, তাই না? দেখেন আমরা চাচ্ছি যে না, শুধুমাত্র লিস্টগুলো একভাবে শো করবে আর কন্টেন্টটা শুধু এইভাবে শো করবে। দেখেন আপনাকে আর একটা লিস্ট বুঝতে পারবেন, এটারে কপি করি, এটার নাম দিয়ে ধরেন 2 করলে আপনার বিআর দিয়ে দে স্পেস বাড়াই দিই। আপনি চাচ্ছেন আমরা এটা সেম কপি করে নেই, আনঅর্ডার লিস্ট 2, ফন্ট সাইজ সেম হয়ে গেল। দেখেন ডিফল্ট কেমন থাকে দেখেন, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। এটা কেমন দেখাচ্ছে দেখেন, এই যে এটা শুধুমাত্র সুন্দরভাবে একসাথে দেখাচ্ছে, কন্টেন্টগুলো একসাথে দেখাচ্ছে। আর এটা কি, এটা ভিতরে ভিতরে ঢুকে গেছে, তাই না? এটা কিন্তু খুবই বাজে দেখাচ্ছে। ডিফল্ট ভাবে যেটা শো করে সেটা এই মানে সুন্দরভাবে সাজায়। অনেক সময় যদি ক্লায়েন্ট আপনার চায় না কন্টেন্টগুলো আমার ভিতরে ঢুকে যাবে, মানে সব কন্টেন্ট সমানভাবে থাকবে, তখন আপনি লিস্ট স্টাইল পজিশন ইনসাইড করে দেবেন, তাহলে আপনার এটা এইভাবে শো করবে। আর আপনি যদি লিস্ট স্টাইল আপনার ডিফল্ট এইভাবে শো করতে চান তাহলে এটা আর লাগবে না, লিস্ট স্টাইল পজিশনটা আর লাগবে না, নর্মালি এইভাবে শো করে আর কি। এটা HTML এর মানে এইভাবে আর কি CSS দিয়ে আপনারা লিস্ট স্টাইল পজিশন করতে পারেন। আরো কিছু পজিশন আছে, আপনি চাইলে লিস্ট স্টাইল আপনার এই যে ইমেজ ইউজ করতে পারেন। আমরা যেভাবে ইমেজ ইউজ করলাম, এই যে এই ডটগুলা ইমেজ দেওয়া যায় আর কি। অনেক সময় ডিজাইনার সার্কেল দিবে, এ দিবে, সে দিবে, তখন আপনারা ইমেজ দিয়ে দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। এভাবে লিস্ট স্টাইলে বিভিন্ন প্রপার্টি আপনারা ইজিলি কাজ করতে পারবেন। লিস্ট স্টাইল পজিশন জানলাম, লিস্ট স্টাইল কিভাবে টাইপ, বিভিন্ন টাইপগুলো জানলাম। বিভিন্ন টাইপগুলো আপনারা বিভিন্ন টাইপ নিয়ে কাজ করবেন আর কি। বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে জিনিসগুলো সহজ হবে আর কি আপনাদের কাছে।